Assalamu alaikum and hello everyone. Welcome to my skincare product review episode 3. I know এবার আমি আমার স্কিন কেয়ারের সিরিজটা একটু দেরি করে রিলিজ করছি। ইটস বিকজ আমি রিসেন্টলি অনেকগুলো প্রোডাক্ট ইন্ট্রোডিউস করেছি আমার স্কিনের সাথে এবং আমি চাচ্ছিলাম যে সেগুলো ফুললি আমার স্কিনে ইউজ করে এবং একটা লং টাইম ধরে ইউজ করে তারপর আপনাদেরকে রিভিউ দিতে, সো দ্যাট আপনারা যখন আপনাদের কষ্টের আর্ন করা টাকাটা ইনভেস্ট করবেন যেন আপনারা সঠিক জায়গায় করতে পারেন। সো যেহেতু আমি রিসেন্টলি অনেকগুলো প্রোডাক্ট ইন্ট্রোডিউস করেছি, তো সবগুলো তো আর একটা এপিসোডে রিলিজ করা পসিবল না বা সব সম্পর্কে বলাও পসিবল না। সো আমি একটা একটা করে আগাবো, একটা একটা করে বলবো। বাট এর আগে আমি একদমই আজকে দুপুরবেলা করা একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমি দেখাতে চাচ্ছি যে বর্তমানে আমার স্কিনের অবস্থাটা কিরকম আফটার ইউজিং সো মাচ প্রোডাক্টস ইন মাই স্কিন। বাট বলে রাখা ভালো, আমি যতগুলো প্রোডাক্টই রিসেন্টলি ইন্ট্রোডিউস করেছি যে সবগুলোই যে আমার স্কিনে একরকম বেনিফিট দিয়েছে সেটা কিন্তু নয়। অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট আমাকে ব্রেকআউটও করেছে। সো আমি যেগুলো থেকে ভালো বেনিফিট পেয়েছি সেটা এবং যেগুলো আমাকে ব্রেকআউট করেছে সেটা সবগুলোই আমি রিভিউ করব, বাট ওয়ান বাই ওয়ান। চলুন দেখে নেওয়া যাক আমার স্কিনের বর্তমান অবস্থা। যদিও আমি বলছি না আমার স্কিন একদম পারফেক্ট বা গ্লাস স্কিন, বাট যে অবস্থায় আমার স্কিন একটা সময় ছিল সেখান থেকে এ পর্যন্ত যে এসেছি এটাই আমার জন্য অনেক বড় একটি পাওয়া। যাই হোক, চলুন আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো ডিরেক্টলি সেটাতে জয়েন করি। সো আজকে আমরা যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটি বর্তমানে খুবই হাইপড একটা টোনার, হুইচ ইজ আই এম ফ্রম এর মাগওয়াট এসেন্স। এটার মেইন ইনগ্রেডিয়েন্টটাই হচ্ছে মাগওয়াট এক্সট্রাক্ট। এখানে এক্সট্রা কোনো ফ্রেগনেন্স বা কোনো এসেনশিয়াল অয়েল বা কোনো BHA এসবের কোনো ঝামেলা নেই। এটা খুবই সিম্পল একটা টোনার, বাট আমার ইউজ করা একটা বেস্ট টোনার। এখন আসি এটার কনসিস্টেন্সিটা ভেরি ভেরি লাইট ওয়েটেড, একদমই ওয়াটারের মতো স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায় এবং একদমই হেভি বা গ্রিসি এরকম কোনো ফিল করে না, এবং এটার কনসিস্টেন্সির জন্যই মূলত এটা আমার খুবই পছন্দের একটা প্রোডাক্ট। এখন আসি এটা কে কে ইউজ করতে পারবে বা কোন ধরনের স্কিনের আপুদের জন্য এটা বেস্ট ওয়ার্ক করবে। আমার মনে হয় এটা অয়েলি এবং অ্যাকনে প্রন স্কিনের জন্য সবচেয়ে বেশি ভালো কাজ করবে, কারণ এটা একদমই লাইট ওয়েটেড হওয়ার কারণে স্কিনকে একদমই গ্রিসি বা হেভি ফিল করাবে না। অনেক অয়েলি স্কিনের আপুরা আছেন আমার মতো যারা সামারে আসলে কোনো কিছু ইউজ করতে পারেন না, করলে স্কিন খুব সোয়েট করে, খুব ঘামে এবং খুব হেভি ফিল হয়, আনকমফোর্টেবল লাগে। সেসব আপুদের জন্য এটা খুবই সেফ একটা অপশন এবং এটা ইনগ্রেডিয়েন্টসটাও খুবই সেফ। এটা যে মাগওয়াট এক্সট্রাক্ট, এটা কোরিয়াতে খুবই ফেমাস একটা ইনগ্রেডিয়েন্ট এবং এটা অ্যাকচুয়ালি খুব ভালো একটা ইনগ্রেডিয়েন্ট, অ্যান্ড এটা খুব স্কিনের সাথে ফাস্ট অ্যাবজর্ব হয়ে যাওয়ার কারণে এটা কোনো অয়েলি, গ্রিসি বা হেভি ফিল করাবে না স্কিনকে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দোজ হু আর হ্যাভিং ভেরি সেন্সিটিভ অ্যান্ড অয়েলি স্কিন। এবং যারা ড্রাই স্কিনের আপুরা আছেন তারাও এটা ইউজ করতে পারেন, বাট সেই ক্ষেত্রে আপনাদের অন্য একটা টোনার বা একটা সিরাম দিয়ে লেয়ার আপ করতে পারেন, আদারওয়াইজ একটু ড্রাই ফিল হতে পারে, বাট অয়েলি স্কিনের জন্য এটা খুবই ভালো। এখন আসি এটি কোন স্কিনের প্রবলেমকে টার্গেট করে কাজ করে। মূলত এটা যাদের অ্যাকনে প্রন স্কিন, র্যাশ আছে বা স্কিনে বাম্পস আছে, এই ধরনের প্রবলেমসকে এটা টার্গেট করে। আমারও যখন মাসের একটা সময় খুব স্কিনে ব্রেকআউট হয় বা স্কিনে র্যাশ হয় বা বাম্পস হয়, আমিও সেই সময়টাকে এটা টার্গেট করে ইউজ করি। তখন আমি দেখা যায় দিনে 2-3 বার এটা আমি ইউজ করি এবং খুব দ্রুত আমার যত অ্যাকনেস আছে বা বাম্পস আছে স্পেশালি খুব দ্রুত সেটা হিল হয়ে যায়। সো আমার কাছে মনে হয় যে এটা রেগুলার ইউজ করতে পারেন, বাট যখনই আপনার স্কিনে খুব বেশি প্রবলেম দেখা যাবে, লাইক বাম্পস হবে বা অ্যাকনেস হবে, তখন এটা আপনি ইউজ করে দেখতে পারেন। এটা সে সময় খুব বেশি ভালো কাজ করে। বাট আমি বলবো এটা ড্রব্যাক একটাই, সেটা হচ্ছে এটা একটু বেশি এক্সপেন্সিভ। এটার বড় ভার্সনটা যেটা বিগার ওয়ান, সেটা অ্যারাউন্ড 3000 টাকা, উইচ ইজ আই থিঙ্ক আ হিউজ ইনভেস্টমেন্ট। এর জন্য আমি আগে চেয়েছিলাম ছোটটা ইউজ করে দেখতে, ভালো লাগলে আমি বড়টা নিব। বাট আই উইশ এটা একটু এফোর্ডেবল হতো, তাহলে স্টুডেন্টস এবং অনেকেই এটা ইউজ করতে পারতেন। বাট ছোটটা একটু অ্যাফোর্ডেবল আছে, সো ছোটটা আপনারা নিয়ে ফার্স্ট দেখতে পারেন। আমার তো খুবই ভালো লেগেছে, সো আমি বড়টাতে ইনভেস্টমেন্ট করবো, বাট আই উইশ এটা একটু এফোর্ডেবল হতো। সো গাইজ, এটাই আমার রিভিউ ছিল আমার রিসেন্ট ইউজ করা অনেকগুলো প্রোডাক্টের ভিতরে। এটা আমার ওয়ান অফ দ্য বেস্ট,
অ্যান্ড আমার সোফার আমি যেসব টোনারও ইউজ করেছি সেটার ভিতরে এটা ওয়ান অফ দ্য বেস্ট টোনার্স। সো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু করে শেয়ার করি, সো দ্যাট আপনারা তার একটু হলেও হেল্প হয়। আর যেহেতু এটা বেশ এক্সপেন্সিভ, সো আপনারা ইনভেস্টমেন্টটা বুঝে শুনে করেন, সেটাই আমি চাই। এর জন্য আপনাদের সাথে আমার রিভিউটা শেয়ার করা। আই হোপ ইউ অল লাইকড মাই রিভিউ, অ্যান্ড আমাকে জানাবেন নেক্সট কোনটাতে আপনারা রিভিউ জানতে ইচ্ছুক, এবং আমিও আপনাদেরকে আরো সুন আরেকটা এপিসোড রিলিজ করব অন্য কোনো প্রোডাক্ট নিয়ে। টিল দেন, বাই বাই।